নিমকি আর ঘন গুড়ের দুধের চা আমার খুবই প্রিয়, আমার খাইতে ভালো লাগে। আপনারা দেখো কাছে নিমকির মাঝে কোনো ব্যবধান আছে? নিমকি তো নিমকি, কত সুন্দর বাজা। তারপর নিমকি যেভাবে আমরা ফোল্ড করি ঠিক সেম। কিন্তু এখানে কাহিনী হইল, আপনারা তামরান দেখে বুঝতে পারছেন যে আজকে আমি ফ্রোজেন পরোটা দিয়া নিমকি বানাইছি। বেলাবেলি ঝামেলা আসলে অনেকের দ্বারা সম্ভব হয় না, একটু কষ্টসাধ্য, সবের তো সমান না। কারণ হাতে যারার বাতের প্রবলেম আছে তারা অনেক সময় বেলাবেলি করতে পারে না, তো তারা লাগে ইজি ওয়েতে নিমকিটা আজকে বানাইলাম। এটা খুবই উপকারী হইব। আর যদিও মানুষ অসুস্থ হয় তাইলে কি মানুষ খাইতো না নি বানাইয়া, কিনা তো খাওয়া যায় এটা 100%, কিন্তু গরম বানাইয়া ইনস্ট্যান্টভাবে খাবার এক মজা আছে। আপনি ঘুম থেকে উঠার পরে জানা চাইল নিমকি খাইতা, তখন যদি বানাইয়া জটফট পরোটা আছে ফ্রিজও তো থাকেই, ঠিক আপনারা স্ক্রিনও জ্বালা দেখেন না, ঠিক ওইলাখানভাবেই করবা। খালি জিরা দিবা ঠান্ডা অবস্থায়, তারপরে হালকা গরম করে নিবা, বেশি গরম করবা না যাতে পরোটা গরম থাকে। চা দিয়ে খাইতাম, দুধ বয়াই দিছি, ওইদিকে চা হইব। চা আর দেখাইলাম না, জাস্ট দুধ ডালা দেখাইলাম। আর ময়দার যে একটা গুলা অথবা গ্লু বানায়, এখন আমরা বানাই না যে কেতার সময় সিঙ্গারায় টিঙ্গারায় বা কোনো সময় সমস্যায় লাগাই, ঠিক ময়দা গুললা গ্লু দিলাম ফোল্ড করে নিবাগি। দেখতে মনে হয় যে এটা কোনো আসল নিমকি হইব নি, বিরিয়ানির পর ইনশাল্লাহ এটা হইব, কোনো সমস্যা হইতো নাই। আর একটা কথা, আমি কিন্তু দিয়ে সুস্থই দেখালাম। ছোট্ট একটা কড়াইয়ের মাঝে নিবা তেল, এটা ডুবো তেলে বাজলে সবচেয়ে ভিতর সুন্দর হইব, মসমস হইব, অথবা আপনারা যদি ক্রাঞ্চি বুঝেন তো ক্রাঞ্চি হইব। তো এখন এটা বেশি আগুন দিলে আবার জ্বলে যাব। ধীরে 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 যেরকম স্ক্রিনও আপনারা দেখনা ঠিক কিলাখান লাইরা সাইরা নিবা। কিন্তু বাজার মাঝে যদি আপনারা হের ফের করেন ভিতর কিন্তু খাসা থাকবো। আমি কেন 2 টাইপের বানাইছি নিমকি, একটা এখন যে বেস চলছি এখন একটু ছোটো টাইপের বানাইছি। আর অবশ্যই খালি জিরা দিবা, খালি জিরা না দিলে কিন্তু নিমকির টেস্টটাই তো নয়। এখন যেটা জানাম ওই দেখো এটা ফুরা দমে বড়, এইগুলো একবারে ফুরা নিমকির মতো। তো দেখো আমি আস্তে আস্তে তেল দিয়া, কারণ এটা তো পরোটা তেল ফোড়ার পর বেশি বুড়বুড়ি হওয়াতে মনে হয় যে খুব বেশি তেল না, গরম না, এটা একদম লো ফ্লেমে রাখিয়া বারবার উল্টাইয়া পাল্টাইয়া, অথবা অনেক সময় চামচ দিলে প্রেস করবা, মানে তেলও ডুবাই ডুবাই দিবা আর কি। দেওয়ার পর দেখো মাশাল্লাহ কি সুন্দর যে কালার হইছে, আর খাইতে যে কত মজা লাগে, আলহামদুলিল্লাহ।